নিড অফ প্রোডাক্ট ব্যবসা শুরু করার আগে সর্বপ্রথম দেখুন যে ব্যবসায় আপনি ইনভলভ হতে চাচ্ছেন ওই ব্যবসায় ওই প্রোডাক্টের নিড, ওই প্রোডাক্টের আর্জেন্সি কতটুকু। প্রথমে দুইটা এক্সাম্পল দেখুন। 20 বছর আগে ওয়াকম্যানের অনেক বড় একটা বাজার ছিল। মানুষ কোমরে সিডি প্লেয়ার মানে ওয়াকম্যান ঝুলিয়ে রাখতো আর কানে রাখতো হেডফোন। এটা তখন একটা ট্রেন্ডিং ফ্যাশন ছিল। বর্তমানে আপনি ওয়াকম্যান নিয়ে ব্যবসা করতে চাইলে কোনো রেজাল্ট করতে পারবেন না, কারণ ওয়াকম্যান মোবাইলে চলে এসেছে আর মোবাইল চলে এসেছে মানুষের পকেটে পকেটে। আচ্ছা, যাই হোক, আরেকটা এক্সাম্পল দেখুন। বর্তমানে যে সিচুয়েশন, যেই পরিমাণ গরম পড়েছে, এই সময়টাতে একটা মুহূর্ত ফ্যান ছাড়া চিন্তা করা যায় কি? অফিসে বলেন আর বাসায় বলেন, ফ্যান হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে ট্রেন্ডিং প্রোডাক্ট। আর যদি চার্জার ফ্যান হয় তাহলে তো কথাই নাই। এই দুইটা এক্সাম্পল আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে প্রোডাক্ট সিলেকশন কতটা গুরুত্বপূর্ণ। ওয়াকম্যানের মতো প্রোডাক্ট বিক্রি করা বর্তমানে অনেক বড় একটা ভুল ডিসিশন হবে। আবার একটু মার্কেট অ্যানালাইসিস করে চার্জার ফ্যানের মতো ট্রেন্ডিং প্রোডাক্ট, আমি এটা বলছি না যে চার্জার ফ্যান, আমি বলছি চার্জার ফ্যানের মতো ট্রেন্ডিং প্রোডাক্ট বিক্রি করার ডিসিশন হবে রাইট ডিসিশন। একটু মার্কেট রিসার্চ করে ভালো একটা ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ না। যা যদি আপনি ভালো একটা ডিসিশন নিতে পারেন, রাইট ডিসিশন নিতে পারেন, আপনাকে অনেক দূর নিয়ে যাবে ওই ডিসিশনটা। প্রোডাক্ট সিলেকশন করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আর্জেন্সি অফ দ্য প্রোডাক্ট। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের জন্য কাস্টমার আপনাকে অ্যাডভান্স দিতে চাইবে কি? প্রোডাক্টের জন্য অ্যাডভান্স পে করতে চাইবে কি? আচ্ছা, অ্যাডভান্স যদি নাও দেয়, আপনার কাস্টমার আপনাকে অন্তত এতটুকু অ্যাসিওর করবে কি যে যখন প্রোডাক্টটি আপনার হাতে আসবে তখন আপনার কাছ থেকে আপনার কাস্টমার প্রোডাক্টটি কালেক্ট করে নেবে। যদি এতটুকুও না করে, আপনার কাস্টমার যদি এতটুকুও না করে, তাহলে বুঝতে হবে ওই প্রোডাক্টের রিলিভেন্স অফ নিডস অনেক কম, ওই প্রোডাক্টের কোয়ান্টিটি অফ নিডস অনেক কম। তাহলে তো ভাই এই প্রোডাক্ট বেশি দিন চলবে না। আপনি যে প্রোডাক্ট সিলেক্ট করেছেন ব্যবসা করার জন্য, সেই প্রোডাক্টটা কাস্টমারের কতটুকু আর্জেন্টলি নিডেড, কতটুকু আর্জেন্টলি দরকার, একটু ভালো করে দেখে নেবেন। কোনো এমন কিছু নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন না তো যে প্রোডাক্টের কোনো প্রয়োজনই নাই মার্কেটে। এমন কিছু জিনিস তৈরি করছেন না তো যা দেখতে, যে প্রোডাক্টগুলো দেখতে তো অনেকই ইউনিক মনে হচ্ছে কিন্তু মার্কেটে এর কোনো ডিমান্ড নেই। তাহলে মনে রাখবেন সামনে অনেক বড় বিপদ আছে। মাল বিক্রি করার জন্য কাস্টমার খুঁজে বের করতে হবে এবং বাকিতে মাল বিক্রি করতে হবে। আর যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করে ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করে সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আপনার অফিস যদি আন্ডারগ্রাউন্ডে 10 তলা মাটির নিচেও হয়ে থাকে, দেখবেন কাস্টমার ঠিকই আপনাকে খুঁজে বের করবে এবং অ্যাডভান্স টাকা দিয়ে আপনার কাছে মাল বুকিং রেখে যাবে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান।